অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা চ্যালেঞ্জ করে যেটা তিনি মামলা করেছেন, ইতিপূর্বে তিনি এই মামলাটি করেছেন, যেটি হাইকোর্টে তিনি তার রিট পিটিশনটি খারিজ হয়েছিল এবং সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বিগত 4 ডিসেম্বর 2025 আপিল বিভাগ সেটিও খারিজ করে দিয়েছেন। অর্থাৎ একই বিষয়ের উপর তিনি দ্বিতীয়বার আর মামলা করতে পারেন না। এটা হচ্ছে প্রথম আদালতের অবজারভেশন। আর একটা হচ্ছে আদালত বলেছেন যে দেখেন, আমার যে আর্গুমেন্টটা ছিল যেটা সরকারের সন্তুষ্টি, রাষ্ট্রের পরিচালনার পক্ষে সরকার রাষ্ট্র পরিচালনা করেন, তারা কোন দেশের সঙ্গে বৈদেশিক সম্পর্ক চুক্তি কিটা করবেন এটা সম্পূর্ণভাবে সরকারের ব্যাপার। কোনো সুনির্দিষ্ট কোনো বিষয়ে সরকার যদি মনে করেন তাহলে 1956 সালের আইন অনুযায়ী ওনারা যেহেতু ক্ষমতা প্রয়োগ করেন এবং সরকার এখন মনে করছেন না, সুতরাং এই ব্যাপারে তার এই চাওয়াটার কোনো যৌক্তিকতা নেই। তৃতীয়ত বলেছেন যে আমাদের যে চুক্তির যে বিষয়টি সেটি এটা আমারও আর্গুমেন্ট ছিল যে এটা রাষ্ট্রের এবং সরকারের একটা নীতিগত সিদ্ধান্তের ব্যাপার। আমি কোন দেশের সঙ্গে চুক্তি করব, আমি কোন রাষ্ট্রের সঙ্গে, সেটা একেবারে পলিসিগত ব্যাপার। এবং আমাদের সুপ্রিম কোর্টে অসংখ্য নজির আছে যে পলিসিগত বিষয়ে কোনো রিট পিটিশন চলে না এবং রিট পিটিশনের আদালতের কাছে কোনো প্রতিকার পাওয়া যায় না। সেটিও আমি আদালত করে উদাহরণস্বরূপ আমি পদ্মা ব্যারেজের কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে, আমি উল্লেখ করেছি যে বর্তমান সরকার আসার পরে এটি কার্যকর করেছে এবং সেটা গ্রহণ করার উদ্যোগ গ্রহণ করেছেন, ইতিমধ্যে পাশ হয়েছে। তো সুতরাং এটা সরকার কোন কাজটি করবে কি করবে না একান্ত সরকারের বেশি ব্যাপার, এটা আমি আদালত বলেছি, সেটা আদালত বিবেচনা নিয়েছে। আদালত দুই একটা বিষয় পর্যবেক্ষণ করেছেন, সেটা খুবই গুরুত্বপূর্ণ। ওনারা বলেছেন এখন একটা ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড গভর্নমেন্ট, নতুন সরকার আসছে, একটা নির্বাচিত সরকার আসছে এবং পার্লামেন্ট অত্যন্ত ফাংশনাল এবং ভাইব্রেন্ট, যে সংসদ অত্যন্ত কার্যকর রয়েছে এবং সেখানে যে কোনো বিষয়ে আলোচনা হতে পারে, বিতর্ক হতে পারে এবং সেখান থেকে এইগুলো বিষয়ে আলোচনা হতে পারে বলেও আদালত তার আদেশে পর্যবেক্ষণে উল্লেখ করেছেন। আর মৌলিকভাবে আদালত যেটা বলেছেন যে এই রিট পিটিশন যেটা সম্পর্কে আমি বলেছিলাম যে যিনি রিট পিটিশন দায়ের করেছেন তিনি কোনো আইনি প্রতিকারের নয়, বরং তিনি কোনো অবলিক ইন্টেন্ট নিয়ে এটা করেছেন, সেটিও আদালত সেটা বিবেচনায় নিয়ে বলেছেন যে এই রিট পিটিশনের মাধ্যমে এই ধরনের পিটিশনের ভিত্তিতে সরকারের মুখোমুখি বিচার বিভাগকে দাঁড় করানোর একটা হতে পারে, একটা প্রক্রিয়া হতে পারে, সেটিও একটা অবজারভেশনের আদালতের অবজারভেশনের মধ্যে আছে। তো আমরা এখন যেটা হয়েছে যে মোটা দাগে যে এই নীতিগত বিষয়ে এবং আদালতের যে ক্ষমতা এবং আদালত যে ক্ষমতার মধ্যে থেকে কাজ করে থাকেন সেই ক্ষমতার মধ্যে এই রিট পিটিশনগুলোটা পড়ে না, এই কারণে রিট পিটিশনটা সরাসরি খারিজ করে দিয়েছেন।